ও তো তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে না, ও তার জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যেই মা যেই বাবা ওনাদের পায়ের তলদেশে তার সন্তানের জান্নাত, ওই জান্নাতটাকে ঘর থেকে তাড়িয়ে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই তুমি তোমার বাবা মাকে তো বৃদ্ধাশ্রমে রাখো না, তুমি তোমার জান্নাত বৃদ্ধাশ্রমে রেখে আসতেছ। ওই চিন্তা করে বাপ মা আমার বুঝা, বউয়ের কথা শুনে বাপ মার সাথে যেই সন্তান খারাপ ব্যবহার করে, ওই সন্তানের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ঠিক না বেঠিক কথা বলেন? কিয়ামতের দিন সন্তান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে ধরার আগে বাপ মাকে ধরো। আয় আল্লাহ তাআলা, বাপ মা দুনিয়া শিখছে, দুনিয়া বুঝছে, বুঝাইছে, কিন্তু এই বাপ মা আমাকে দুনিয়া শিখানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, কিন্তু আল্লাহ তোমাকে চিনানোর জন্য আমার বাপ মা কোনো ফিকির করে নাই। আয় আল্লাহ তাআলা, আজকে তো ধরবা, ধরার আগে আমার বাপ মাকে ধরো। তুমি যদি আমাকে জাহান্নামে দাও, তাহলে আমি দেখব আমার আগে আমার বাপ মাকে জাহান্নামে দাও। আমি জাহান্নামী হওয়ার উসিলা হলো আমার বাবা মা। দুনিয়া শিখাইছে কিন্তু আখিরাত শিখায় নাই। ঠিক না বেঠিক কথা বলেন? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। হামদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালা খালকা কামালা। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম খাড়াকান্দি মাদ্রাসার 3 দিন ব্যাপী 32তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার, কোরআন ও হাদিসের আলোকে জীবন পথের পাথেয় হিসেবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, শুনবো, এই জন্যে মালিক একত্রিত করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 30তম পারায় অবস্থিত 111 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30তম পারার 111 নম্বর সূরা সূরাতুল লাহাবের পূর্ণ নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। প্রথম দিন বুধবার ঈশার পরে এই সূরাকে কেন্দ্র করে কিছু কথা বলেছিলাম। পরবর্তীতে বলেছি আল্লাহ তাআলা পরবর্তীতে কখনো তৌফিক দান করলে সূরাতুল লাহাবের অবশিষ্ট আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার তৌফিকে
বাকি আলোচনা টুকুন করার প্রয়াস পাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব সম্পর্কে অবতীর্ণ হয়েছিল। কেন অবতীর্ণ হয়েছিল, কি কারণে, প্রেক্ষাপট, ভূমিকা, শানুন নুজুল সবকিছু আমি প্রথম দিন আলোচনা করে ফেলেছি। পরবর্তীতে সূরা আবু লাহাবের 5 আয়াতের প্রথম আয়াতের অর্থ করেছিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ তাআলা বললেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হয়েই গেছে। আবু লাহাবের ধ্বংসের পিছনের কারণ হলো, আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মারাত্মক পর্যায়ের বেয়াদবি করেছিল, যার কারণে আল্লাহ পাক রসুলের শানে মারাত্মক পর্যায়ের বেয়াদবি অপছন্দ করলেন। তার নামে সূরা অবতীর্ণ করে বললেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হয়েই গেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। বদরের যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের সম্পর্কে যখন এই সূরা অবতীর্ণ হয়, আবু লাহাব হাত তুলে তার কর্মীদেরকে দেখিয়ে বলে, আমার হাত নাকি ধ্বংস হোক, মুহাম্মদ বদদুয়া দিয়েছে, কই আমার হাত তো আগের মতোই আছে। আল্লাহ তাআলা তার এই কথার উপর ভিত্তি করে বললেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। তখন সর্বশেষ কথা ছিল, আল্লাহ তাআলা ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। জালেমের জন্যে আল্লাহ পাকের আসমানি গজব অপেক্ষা করছে, যেই কোনো সময় তাকে পাকড়াও করবে। তবে আল্লাহ তাআলার ইচ্ছে যখন হবে, পাকড়াওটাই তখন হবে। অন্যান্য নবীর উম্মতরা কবিরা গুনাহ অপরাধ করলে সাথে সাথে অ্যাকশন হয়ে যেত, অপরাধের বিচার তাৎক্ষণিকভাবে হইত। আল্লাহ তাআলার রাসূল উম্মতের দরদি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ অন্যান্য নবীর উম্মতদেরকে গুনাহ করার সাথে সাথেই যে আপনার আসমান থেকে গজব আসে, আমার উম্মতকে তওবা করার সুযোগ দিতে হবে। আমার উম্মত গুনাহ করলো, সাথে সাথে আপনার আসমানে গজব নামলো, তো আমার উম্মত তো আর তওবা করার সুযোগ পাবে না। আপনি যেহেতু আমাকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, আমার উম্মতরা যেহেতু সর্বশ্রেষ্ঠ উম্মত, এই জন্য আমার উম্মত গুনাহ করলে আমার উম্মতকে তওবা করার সুযোগ দিতে হয়। সুবহানাল্লাহ বলেন না। হাদিস শরীফের মধ্যে এটা এসছে, কোন বান্দা যখন গুনাহ করে, আমরা জানি আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। কয়জন? এই সবাই বলেন কয়জন? 2 জন ফেরেশতা আছে। কেরামানে কাতিবানে, কেরামানে কাতিবানে লেখক সম্মানিত 2 জন ফেরেশতা। একজন বান্দার বদ লেখে, আরেকজন বান্দার নেক লেখে। ডান কাদের একজন ফেরেশতা, বান্দা নেক কাজ করতে দেরি, সে সেটার সওয়াব লিখতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। বাম কাঁধে একজন ফেরেশতা, বান্দা যখন গুনাহ করে, নিয়মটা ছিল এমন, ডান কাঁধের ফেরেশতা নেক কাজ করলে যেমন সাথে সাথেই লিখে ফেলে, তো বাম কাঁধের ফেরেশতার নিয়মটা এমন দরকার ছিল, গুনাহ করার সাথে সাথেই গুনাহটা লিখে ফেলা, তাই না? হাদিস শরীফের মধ্যে এটা আসছে, বান্দা গুনাহ করলে বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার সাথে কথা বলে আলোচনা করে, ভাইজান এ তো গুনাহ করলো, গুনাহটা কি লিখবো কিনা? ডান কাঁধের ফেরেশতা বলে, না এখন লেখো না, আরেকটু সুযোগ দাও, দেখো তওবা করে কিনা। এই গুনাহটা যদি সে আবার করে, আবার অনুমতি চায়, ভাই গুনাহটা লিখবো কিনা বলেন, বলে না এখনো লেখো না,
এই গুনাহের শাস্তিটা কি হবে। তৃতীয়বারও যদি সে তার গুনাহ থেকে ফিরে না আসে, বাম কাদের ফেরেশতা ডান কাদওয়ালাকে প্রশ্ন করে, ভাই 3-3বার তো হয়ে গেল, এই গুনাহটা লিখব কিনা বলেন। যখন 3বারও সে তওবা না করে, তখন ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে, হ্যাঁ এই বান্দার অপরাধের গুনাহের অবস্থা এখন লেখা যেতে পারে। সুবহানাল্লাহ বলে। তো এই আবুল আহাব বলছে, কোথায়, আমার হাত তো আগের মতোই আছে, কিছুই হয় না। কিন্তু আল্লাহ তাআলা বান্দার উপর আযাব দিলে সাথে সাথেই তো দেন না, এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। কিন্তু আযাবের সম্মুখীন হইতে হয়। বান্দা যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা আযাব উঠায় নেয়। তওবা করে ফিরে না আসলে আযাব উঠিয়ে নেওয়া হয় না। বদরের যুদ্ধের 7 দিন পর আবুল আহাবের গলায় এবং কাঁধের ভিতরে এক প্রকার গুটি বসন্ত হলো। গুটি বসন্ত হতে 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 তার গোটা বডিটা বসন্তে আক্রান্ত হয়ে গোটা শরীর বিষাক্ত হয়ে পড়ল। আল্লাহ তাআলার আযাব যখন ধরে তখন কি করে না, ছাড়ে না। মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা ছিল আবুল আহাব। শরীরের মধ্যে গুটি বসন্ত হলো, গোটা শরীর ছেয়ে গেল। বিষ ব্যথার কারণে সে একটা মুহূর্ত পর্যন্ত স্থির থাকতে পারে নাই। এক পর্যায়ে শরীরের পায়ের হাতের চামড়াগুলো আস্তে আস্তে পচা শুরু হলো। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরা আবু লাহাবের উপর অবতীর্ণ করলেন, আবু লাহাব তার কর্মীদের সামনে গিয়ে চিৎকার করে এই কথা বলতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আবু লাহাব তার গোত্রের মানুষদেরকে ডেকে ডেকে বলতো, মুহাম্মদ যা বলেছে, আমি যদি ধ্বংস হয়ে যাই, আল্লাহর আযাব যদি আমাকে পাকড়াও করে, তাহলে কোনো অসুবিধা নাই। আমার তো হাজার হাজার কোটি কোটি টাকা আছে, টাকা দিয়ে আমি আমার মুসিবত বিপদ আপদকে ঠেকাবো। নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাবকে আল্লাহ তাআলা অনেক সন্তানের মালিক বানিয়েছিলেন। আবু লাহাব বলতো, মুহাম্মদ যা কিছু বলে তা যদি সত্য হয়, মুহাম্মদের আল্লাহর আযাব আসলে আমার সন্তানরা আমাকে রক্ষা করবে। বিশ্বাস যদি আল্লাহ পাকের উপর না থাকে, মাখলুকের উপর বিশ্বাস চলে আসে। একজন ইমানদার মুমিন মুসলমান সব সময় তার বিশ্বাস হবে কার উপর? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এই উম্মত, আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মুমিন মুসলমানের ভরসা আল্লাহ পাকের উপর। দুনিয়াতে যা কিছু হয় আর না হয়
সব কিছু আল্লাহ পাকের কুদরতের ইশারায় হয়। আল্লাহ পাকের ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আল্লাহ পাকের হুকুম ছাড়া চাঁদ উঠে না, সূর্য উঠে না। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো পিপিলিকা হাঁটে না। আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমেই গোটা পৃথিবীটা সচল এবং চলমান। আবু লাহাবের বিশ্বাস টাকায় আমাকে বাঁচাবে। আবু লাহাবের বিশ্বাস ছিল আমার সন্তান আমাকে বাঁচাবে। আল্লাহ তাআলার গজব যখন চলে আসে, কোনো কিছুই মানুষকে রক্ষা করতে পারে না। আল্লাহ তাআলার গজব আসছে আবু লাহাবের উপর, নির্ভরশীল হয়ে আছে কে বাঁচাবে? সম্পদ বাঁচাবে। সম্পদ দিয়ে সব করা যায় না। আল্লাহ পাক যদি সম্পদ ব্যয় করার তৌফিক না দেন, কত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক টাকা আছে খাইতে পারে না, টাকা আছে চোখ নাই, টাকা আছে লিভার নষ্ট, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে হলেও মৃত্যু যখন চলে আসবে তা ঠেকানো যায় না। ঠিক না ঠিক কথা বলেন? আবু লাহাবের গোটা শরীরের মধ্যে পছন্দ ধরে গেল, পচতে পচতে এমন অবস্থা তৈরি হলো গোশতের থেকে দুর্গন্ধ বের হয়। এটা তো আল্লাহ তাআলার আসমানি শাস্তি। কেন? আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবির ফলাফল। এ খাতেমে রাসূল, ফখরে উমাম, শাহে মদিনা, এ খাতেমে রাসূল, ফখরে উমাম, শাহে মদিনা, देखला दे मुझे मंजर मक्का व मदीना, देखला दे मुझे मंजर मक्का व मदीना। আবু লাহাব রাসূলের সাথে বেয়াদবি করলেও আল্লাহ তাআলা আযাব দিল, শরীরের চামড়া পচতে পচতে দুর্গন্ধ বের হলো। গোটা এলাকার মধ্যে আবু লাহাবের শরীরের চামড়া পচার দুর্গন্ধ ছড়ায় পড়ল। ওই আবু লাহাব বলল, আমার সম্পদ আমাকে বাঁচাবে, সন্তান বাঁচাবে। আবু লাহাবের শরীরের দুর্গন্ধটা গোটা এলাকায় এমন অবস্থা তৈরি করেছে, এলাকার মানুষ বসবাস করার মতো অনুপযোগী হয়ে গেছে। সবাই ধিক্কার জানায়, সবাই নাক ছিটকায়। আবু লাহাবের বউকে বলে, আবু লাহাবের সন্তানদেরকে বলে, এ আবু লাহাবের সন্তান, তোমার বাবার শরীরের চামড়ার পছনের দুর্গন্ধে এলাকার মানুষ খাইতে পারে না, থাকতে পারে না, ঘুমাইতে পারে না, এ এলাকায় বসবাস করা যাবে না। তাড়াতাড়ি করে এই চামড়া, এই বডি সরাও। এই মক্কার বড় নেতা, প্রভাবশালী নেতা, যে হুঙ্কার দিলে হাজার হাজার লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে যাইত, সবচেয়ে বড় নেতার করুণ পরিণতি ঘটতে যাচ্ছে। আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের সন্তান একসাথে বসে তারা মিটিং করলো, কি করা যায়, বাবার শরীরের এই অবস্থা, কি করা যায়। সিদ্ধান্ত হলো, না না, আমাদের যদি বেঁচে থাকতে হয় এই পছন্দরা শরীর আমাদের ঘরে রাখা যাবে না, নির্জন মরু প্রান্তরে ফেলে আসার সিদ্ধান্ত হলো। আবু লাহাব বলেছিল, আমার সন্তানরা আমাকে রক্ষা করবে। আল্লাহ তাআলার গজব আসলো, সন্তানরা সিদ্ধান্ত নিল যে বাবার লাশ, বাবার শরীরকে এখানে রাখা যাবে না, নির্জন জায়গায় বাবার শরীর রেখে আসলো।
সেইখানে আবুল আহাব আল্লাহ তাআলা তাকে কষ্ট দিতে 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 জাহান্নামের কুকুরটাকে জাহান্নামে নিক্ষেপ করলো। আবুল আহাবের ইন্তেকাল হলো, গোটা বডির মধ্যে পচন আরো শুরু হয়ে গেল। পচনের দুর্গন্ধটা বাতাসের দ্বারা এলাকার মধ্যে ছড়ায় গেল। সবার মধ্যে এক প্রকার অস্থিরতা। কি করা যায়? আবুল আহাবের সন্তান আবুল আহাবের কাছে যায় না, বিবিও আবুল আহাবের কাছে যায় না, সন্তানও যায় না। কি করবে? আবুল আহাবের সন্তান এবং বিবিরা হাবশীকৃত দাস গোলাম ভাড়া করে, আগে টাকা দিছে, নাও টাকা নাও, এমন একটা কাজ করতে হবে, এই কাজ করতে আমাদের এলাকায় কেউ রাজি নয়। কাজটা কি করতে হবে? একটা পচা দুর্গন্ধওয়ালা লাশ, এটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে ওটার উপর মাটি দিয়ে মাটি চাপা দিয়ে রাখতে হবে। পারবা কিনা? বলে পারবো। বলে মোটা অঙ্কের টাকা না দিলে আমরা এই কাজ করতে রাজি নই। মোটা অঙ্কের টাকার চুক্তি হলো হাবশীকৃত দাসদের সাথে। টাকা পাওয়ার পর আবুল আহাবের স্ত্রী যায় নাই, সন্তানরা যায় নাই। হাবশীকৃত দাস এরা লম্বা বাঁশের লাঠি নিয়ে আবুল আহাবের লাশের সামনে গিয়ে ওই লাশকে লাঠি দিয়ে খুঁচায়া খুঁচায়া গর্তের মধ্যে ফেলে তারপরে মাটি দিল। নাউজুবিল্লাহ বলেন। হাজার হাজার কোটি টাকা ছিল, তাকে বাঁচাইতে পারে নাই। বিপদের সময় সন্তানরাও কাছে যায় নাই, বিবিও যায় নাই। এই যেই বাবা মা পরিবারের জন্যে দিন নাই রাত নাই, নামাজ রোজা বন্দেগী শরীয়তকে লঙ্ঘন করে ছেলে মেয়েদেরকে মানুষ করছে, ইবাদত নাই, বন্দেগী নাই, নামাজ নাই, রোজা নাই, মাথার গাম পায়ে ফেলে এই সন্তানদেরকে বড় বড় ভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় পড়ায়। এই তুমি মরার পর এই সন্তান তোমার কোনো কাজে আসবে না। সন্তান যদি দিনদার না হয়, সন্তান যদি দিনদার হয়, এই সন্তান জিন্দা থাকলেও কাজে লাগবে, মরে গেলেও এই সন্তান কাজে আসবে কি আসবে না? আসবে কি না বলেন? সন্তান যদি দিনদার না হয়, আবুল আহাব ছিল কাফের, তার সন্তানরা ছিল কাফের। আবুল আহাব আশা করেছে, আশা অনুযায়ী কাজ হয় নাই। মুসলমানের সন্তান যদি দিনদার না হয়, নেককার না হয়, নামাজি না হয়, এই সন্তানের হাতে বাপ মা দুঃখে দুঃখে কষ্টে কষ্টে কবরে যেতে হয়। আমাদের দেশে বহু বৃদ্ধাশ্রম আছে, তার মধ্যে ৯৮% বৃদ্ধাশ্রমের মধ্যে মুসলমান বাবা এবং মারা আছে। ছেলে মেয়ে বাবা মাকে এখন তার বোঝা মনে করে। বাবা মা জমি বিক্রি করলেন, সম্পদ বিক্রি করলেন, সব কিছু বিক্রি করে দিল, সব কিছু করে বিদেশ পাঠাইলো, মানুষ করলো, হাজার হাজার লাখ লাখ টাকা কামায়, বড় বড় জায়গায় বাড়ি গাড়ি সব আছে। এখন সন্তান মনে করে এই কৃষক বাবাকে সাথে রাখলে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যায়, অপমান বোধ করে, নিজের সাথেও রাখা যায় না, অশিক্ষিত বাবা। পরে সিদ্ধান্ত নেয় বউয়ের সাথে, এই বাবা মাকে আমাদের বাড়িতে রাখা যাবে না, বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসে। ঠিক না বেঠিক কথা বলেন? ও তো তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে না, ও তার জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যেই মা যেই বাবা ওনাদের পায়ের তলদেশে তার সন্তানের জান্নাত,
ওই জান্নাতটাকে ঘর থেকে তাড়িয়ে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই তুমি তোমার বাবা মাকে তো বৃদ্ধাশ্রমে রাখো না, তুমি তোমার জান্নাত বৃদ্ধাশ্রমে রেখে আসতেছ। ওই চিন্তা করে বাপ মা আমার বুঝা, বউয়ের কথা শুনে বাপ মার সাথে যেই সন্তান খারাপ ব্যবহার করে, ওই সন্তানের জন্যে জাহান্নাম অপেক্ষা করছে। ঠিক না বেঠিক কথা বলেন? কিয়ামতের দিন সন্তান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে ধরার আগে বাপ মাকে ধরো। আয় আল্লাহ তাআলা, বাপ মা দুনিয়া শিখছে, দুনিয়া বুঝছে, বুঝাইছে, কিন্তু এই বাপ মা আমাকে দুনিয়া শিখানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, কিন্তু আল্লাহ তোমাকে চিনানোর জন্য আমার বাপ মা কোনো ফিকির করে নাই। আয় আল্লাহ তাআলা, আজকে তো ধরবা, ধরার আগে আমার বাপ মাকে ধরো। তুমি যদি আমাকে জাহান্নামে দাও তাহলে আমি দেখব আমার আগে আমার বাপ মাকে জাহান্নামে দাও। আমি জাহান্নামী হওয়ার উসিলা হলো আমার বাবা মা। দুনিয়া শিখাইছে কিন্তু আখিরাত শিখায় নাই। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ তাআলার রাসূল বললেন, হাদিসের কিতাব সহিহুল জামি', আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহ তাআলা রাসূল বললেন, মানুষ যখন মরে যায় তার সব জিনিসের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিন জিনিসের সম্পর্ক তার সাথে কবর পর্যন্ত থেকে যায়। এক নম্বর, সাদকাতিন জারিয়া, সে যদি দিনের কাজে, মানব সেবার কাজে সাদকায়ে জারিয়ার খাজানা রেখে যায়। সুবহানাল্লাহ বলেন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুই নম্বর আল্লাহ পাকের রাসূল বললেন, এমন সন্তান যেই সন্তান বাবা মার জন্য দোয়া করতে থাকে, যেই সন্তান নেককার, যেই সন্তান নামাজি। আমাদের সবার সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে। এই হাদিস অনুযায়ী আপনার সন্তান হয়েছে কিনা আপনি পরীক্ষা করে দেখেন। আপনি মরার পর এই সন্তান আপনার উপকার আসবে কিনা, এটা আপনি দুনিয়ায় চক্ষু থাকতেই দেখে যান। নেককার সন্তান কাকে বলে, নেককার মেয়ে কাকে বলে? যেই সন্তান হারাম কাজ থেকে বেঁচে থাকে, নামাজ রোজা পর্দা পশিদা ইহতিমামের সাথে করার চেষ্টা করে, আলেম উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখে, এবং বাপমার কথা শুনে মনে করতে হবে এই ছেলেটা নেককার, এই মেয়েটাও নেককার। ঠিকটা বেঠিক কথা বলেন? নেককার সন্তান বানানো বাপ মার জন্য ফরজ। প্রত্যেক মা বাবা তার সন্তানদেরকে নেককার বানানো ফরজ। আপনার সন্তানকে ডাক্তার বানানো ফরজ না, ইঞ্জিনিয়ার বানানো ফরজ না, লাখ লাখ টাকা কামিয়ে আনবে, বড় বাড়ি করবে, এটা ফরজ নয়। আপনি মা বাবা হিসেবে আপনার দায়িত্ব, আপনার ছেলেটা, আপনার মেয়েটা, স্বামী হিসাবে দায়িত্ব বিবিটা,
বিবি হিসাবে দায়িত্ব স্বামীটা, এরা নেককার পরহেজগার কিনা, এটাই হলো ফরজ। আল্লাহ পাকের রাসূল 3 নম্বরে বললেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের খাজানা দুনিয়ায় রেখে যায়, ইলমের ছাত্র তৈরি করে যায়, আলেম তৈরি করে যায়। এই ইলমের সিলসিলা যত দূর পর্যন্ত চলতে থাকবে, যতদিন চলতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই আলেমের কবরে প্রতিনিয়ত সওয়াব পাঠাইতে থাকবে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা তার আমলনামায় সওয়াব যাবে। নেককার সন্তান ভালো যদি হয়ে যায়, বাবা মা কবরে থাকলে তাদের আমলনামায় সন্তানের নেক আমলের সওয়াব পৌঁছে যায়। দিনই কোনো কাজ করে গেলে সদকায়ে জারিয়া, মরার পরে ওই সদকায়ে জারিয়া তার কবরে পৌঁছতে থাকে। আল্লাহ তাআলার রাসূল বললেন এই 3 কাজ ছাড়া মৃত ব্যক্তির সাথে আর কোন জিনিসের সম্পর্ক থাকে না। ঠিক না বেঠিক কথা বলেন? বিশাল বড় জামিয়া আপনাদের মহব্বত ভালোবাসার কারণে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, হাফেজ কোরআন তৈরি হয়। ওই যে আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয়, আলেমের সাথে যদি ভালোবাসা থাকে, মরার পরেও আলেমের দিল থেকে সেই সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার রাসূল বললেন আল্লাহ পাকের রাস্তায় যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করতে আসে, ফেরেশতারা তাদের ডানা, নূরানি ডানা তালিবুল ইলমদের পায়ে বিছিয়ে দেয়। ইশার নামাজের পরে দেখবেন কত ছাত্ররা পাগড়ি নেয়। এই মাদ্রাসা থেকে বড় আলেম হয়েছে, বড় মুফতি হয়েছে, বড় হাফেজ হয়েছে। আপনাদের মহব্বত ভালোবাসাই তো আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে কবুল করেছে। ঠিক না বেঠিক কথা বলেন? আলেমের সাথে থাকলে সন্তান নেককার হবে, আলেমের সাথে থাকলে নেক কাজ করার আগ্রহ তৈরি হবে। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামা এরা হলো রহমতের খাজানা, বরকতের খাজানা। আল ইলমু নূরুন মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে নূর, এই নূর কোনো অবাধ্য ব্যক্তিকে দেওয়া হয় না। इल्म ने मुझसे कहा इश्क है दीवानापन, इल्म ने मुझसे कहा इश्क है दीवानापन, इश्क ने मुझसे कहा इल्म है तखमीने जन, बंदाए तखमीने जन करना किताबी न बन, इश्क़ सरापा हुजूर इश्क़ सरापा हिजाब, बंदाए तखमीने जन करना किताबी न बन, इश्क़ सरापा हुजूर इश्क़ सरापा हिजाब। বলছিলাম আবুল আহাব কুসন্তান তৈরি করে যাওয়ার কারণে, আবুল আহাব কুফরি অবস্থায় মৃত্যুবরণ করার কারণে তার সন্তান, তার বিবি তার কোনো উপকারে আসে নাই। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বললেন সায়াসলানা রাজাতা লাহাবিউ ওয়া মারাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা বললেন আবুল আহাব
অচিরেই লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। আবুল আহাব ছিল চমৎকার, চেহারাটা ছিল অনেক সুন্দর। আবুল আহাব ছিল সুঠাম দেহের অধিকারী, গঠন ছিল অত্যন্ত মজবুত। আবুল আহাবের চকচক করত তার শরীরটা। গৌরবর্ণের কারণে তাকে আবুল আহাব বলা হতো। আবুল আহাবের মূল নাম হলো আব্দুল উজ্জা। চেহারা অত্যন্ত সুন্দর থাকার কারণে আল্লাহ তাআলা মিলাইছে, এই আবুল আহাব তোকেও আমি জাহান্নামে দিব তোর বডির সাথে মিলায়া, এমন জাহান্নামে দিব যেই জাহান্নামের আগুন লেলিহান। নাউজুবিল্লাহ বলেন। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা বললেন শুধু আবুল আহাব জাহান্নামে যাবে না, আবুল আহাবের সাথে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও জাহান্নামে যাবে। ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব, তার বিবির নাম হলো উম্মে জামিল। আরবের ওই সময় সবচেয়ে বড় সুন্দরী ছিল। জামিল অর্থ সুন্দর, উম্মে জামিল আরবের সুন্দরী নারীদের মধ্যে ছিল। হায় হায়, এত সুন্দর হয়ে লাভ কি? যেই সুন্দর চেহারাটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এই সুন্দরের তো কোনো লাভ আছে? কথা বলেন। সুঠাম দেহের অধিকারী হয়ে কি লাভ যদি এটা জাহান্নামে জ্বলে? আল্লাহ তাআলার রাসূল এই জন্যে হাদিস শরীফের মধ্যে বলেছেন, আবু হুরায়রার বর্ণনা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ তাআলা তোমাদের শরীরের দিকে তাকাবেন না, তোমাদের চেহারার দিকে তাকাবেন না, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে তাকাবে, তোমাদের বডির দিকে তাকাবে না, নিয়তের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলেন। আবুল আহাবের স্ত্রী জাহান্নামে যাবে, হাম্মালাতাল হাতাব। মুফাসসিরিনে কেরাম তিনটা ব্যাখ্যা দিয়েছে হাম্মালাতাল হাতাব। এক নম্বর ব্যাখ্যা, আবুল আহাবের স্ত্রী হাম্মালাতুন অর্থ হলো বহনকারিণী, আল হাতাব অর্থ হলো শুষ্ক কাঠ, শুষ্ক কাঠ বহনকারিণী। আবুল আহাবের স্ত্রী জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে কুড়িয়ে এনে ওই কাঠগুলোকে বাজারে বিক্রি করত, এই জন্যে তাকে হাম্মালাতাল হাতাব বলা হয়। আরেকটা ব্যাখ্যা হলো আবুল আহাবের স্ত্রী ছগলখোর ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর বদনাম করে বেড়াইতো। একজনের বদনাম আরেকজনের কাছে করলে তার মধ্যে যেমন রাগের আগুন ধরে যায়, আবুল আহাবের স্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহর বদনাম করত আরেকজনের কাছে। বদনাম করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ওই ব্যক্তিকে খেপিয়ে তুলত। এই জন্যে এটাকে শুষ্ক কাঠ চুলায় দিলে যেমন ধাউ ধাউ করে জ্বলে, আবুল আহাবের স্ত্রী যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর বদনাম করত, যার কাছে করত, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যাইত। তিন নম্বর ব্যাখ্যা, আল্লাহ পাকের রাসূল যেই রাস্তা দিয়ে হাঁটতেন, আবুল আহাবের স্ত্রী জঙ্গল থেকে কাঁটাদার গাছের লাকড়ি কাঠ কুড়িয়ে এনে আল্লাহ পাকের রাসূল যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে রেখে দিত, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে না পারে, হাঁটলে যেন তার পায়ের মধ্যে কাঁটা বিঁধে যায়। এইভাবে সে আল্লাহ পাকের রাসূলকে কষ্ট দিত। আরেকটা ব্যাখ্যা করলেন মুফাসসিরিনে কেরাম, আবুল আহাবের স্ত্রী আবুল আহাবের সহযোগী ছিল,
জাহান্নামের মধ্যে আবুল আহাবকে যখন প্রজ্বলিত করা হবে, তার স্ত্রী জাহান্নামের লাকড়ি কুড়িয়ে কুড়িয়ে এনে আবুল আহাবের শরীরের উপর দিব, যাতে করে, যেহেতু সে তার স্ত্রীর সহযোগী ছিল, দুনিয়ায় খারাপ কাজের সহযোগী, জাহান্নামে এই কঠোর শাস্তির সহযোগিতাও তাকে দিয়ে করানো হবে। আল্লাহ তাআলা বললেন 5 নম্বর আয়াতে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে হাবলুন অর্থ হলো রশি, মাসাদ মানে খেজুর গাছের ছালের রশি। আল্লাহ তাআলা বললেন আবু লাহাবের স্ত্রীর গলায় খেজুর গাছের ছালের রশি থাকবে, এমন রশি যেটা অত্যন্ত মজবুত এবং শক্ত। মুফাসসিরিনে কেরাম বললেন এই রশির দ্বারা উদ্দেশ্য হইল জাহান্নামের আগুনের শিকল। বলা হয়েছে এই শিকল হবে 70 হাত লম্বা। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গলা থেকে তার কোমর পর্যন্ত এই শিকল দিয়ে পেঁচানো হবে, কেননা সে রাসূলের জন্যে বন জঙ্গল থেকে সে কাঁটাদার যুক্ত গাছের লাকড়ি রশি দিয়ে বেঁধে আল্লাহর রাসূলের রাস্তায় রাখত। আল্লাহ তাআলা আবু লাহাবের স্ত্রীকে চিরতরে জাহান্নামে পৌঁছিয়ে দিলেন। আল্লাহর গজব আসলো, বন জঙ্গল থেকে লাকড়ি কিনে, লাকড়ি কুড়িয়ে রশি দিয়ে পেঁচিয়ে অত্যন্ত ক্লান্ত শরীর পাথরের কাছে বিশ্রামের জন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটু বসলো। হঠাৎ করে তার মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব আসলো। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ফেরেশতা আমার রাসূলের দুশমনকে যা শেষ করে দিয়ে আয়। আল্লাহ পাকের অর্ডার পেয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আবু লাহাবের স্ত্রীর সামনে আসলো, যে রশি দিয়ে সে তার লাকড়িগুলো বেঁধেছে এই রশিটা আবু লাহাবের স্ত্রীর হাতের মধ্যেই বাঁধা। আল্লাহ তাআলা বলে টান দে। টান দেওয়ার সাথে সাথে রশিটা আবু লাহাবের স্ত্রীর গলায় পেঁচিয়ে গেল। সাথে সাথে আবু লাহাবের স্ত্রীর দম বন্ধ হয়ে জাহান্নামে চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা ইবনে তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে একটা মোটা স্বর্ণের হার ছিল। আল্লাহ তাআলার রাসূলের দুশমনি করতে গিয়ে আবু লাহাবের স্ত্রী বলল, এই মুহাম্মদের বিরোধিতা করার যদি প্রয়োজন হয় আমি আমার গলার স্বর্ণের হার বিক্রি করব। এই স্বর্ণের হার বিক্রি করে যত টাকা পাবো এই টাকা দিয়ে আমি মুহাম্মদের দুশমনি বিরুদ্ধচারিতা করব। এই যে আবু লাহাবের স্ত্রী সংকল্প করলো যে আমার স্বর্ণের গলার হার বিক্রি করে মুহাম্মদের বিরোধিতায় কাজে লাগাবো, আল্লাহ তাআলা বললেন, এই উম্মে জামিল আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোর গলায়ও আমি জাহান্নামের শিকল পড়ায়া রাখবো, কিয়ামত পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত তোর গলায় জাহান্নামের শিকল বাঁধা থাকবে। এইভাবেই তোকে শাস্তি দিতে দিতে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাবের স্ত্রী নবীর দুশমন ছিল, স্ত্রীও জাহান্নামে। আবু লাহাব দুশমন ছিল, আবু লাহাবও জাহান্নামে, চিরদিন জাহান্নামে থাকবে। 1 সেকেন্ডের জন্যে জাহান্নাম থেকে বের হতে পারবে না, জাহান্নামের শাস্তি থেকে রেহাই পাবে না। এই জন্যে নবীর দুশমনের রাস্তা থেকে ফিরে আসতে হবে, নবীওয়ালাদের সাথে চলতে হবে। গোটা পৃথিবীতে নবীওয়ালা একমাত্র আলেম উলামা, হক্কানি রব্বানি আলেম উলামারাই নবীওয়ালা কাজ করে। হক্কানি রব্বানি আলেম যারা নয়, হক্কানি রব্বানি আলেমদের সাথে যারা বিরোধিতা করে
ওরা কোনো সময় নবীওয়ালা কাজ করতে পারে না। ঠিক না বেটি, কথা বলেন? ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক্কানি রব্বানি আলেম উলামা মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত থাকার, লেগে থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।